এখন দেখুন, এই বিষয়ে তো কোনো সন্দেহ নেই। একসময় আমরা এই পূর্বাশার যে গ্রাউন্ড, এই পূর্বাশার গ্রাউন্ড বিগত সরকারের আমলে আমরা দেখেছি যে পুরো জঙ্গলে পরিপূর্ণ হয়ে গেছিল। আর সেখানে শুধু যারা নেশাগ্রস্ত যুবকদের এবং গ্রুপদের আড্ডা ছিল। একটা বলতে পারেন যে একটা যারা সমাজ বিরোধীদের আখড়ায় এটা পরিণত হয়েছিল, যেটাকে আমাদের রাজ্যের যারা আর্টিজেন আছেন, উইভার যারা আছেন, কারিগর শিল্পীরা যারা আছেন, তাদেরকে প্রমোট করার জন্য, তাদের তৈরি সামগ্রী প্রমোট করার জন্য উদ্দেশ্য নিয়ে এই পূর্বাশাকে তৈরি করা হয়েছিল, তার গ্রাউন্ড তৈরি করা হয়েছিল। কিন্তু বিগত সরকারের আমলে এটাকে একটা অসামাজিক কার্যকলাপ যারা করেন সেই সমস্ত গ্রুপের একটা আড্ডাখানা বানিয়ে দেওয়া হয়েছিল। আজকে সেই জায়গা থেকে তুলে এনে আমরা শুধুমাত্র পূর্বাশা শুধু নয়, এখন নতুন নতুন জায়গায় আমাদের দিল্লিরও যে সেন্টার আছে সেটাকেও আবার আধুনিকীকরণ আমরা সেখানে করছি। মুম্বাইয়ের মতো জায়গাতে আমরা এখন আমাদের নতুন স্টোর খোলার আমরা চেষ্টা করছি। আমাদের ত্রিপুরা রাজ্য বিভিন্ন আমাদের যে এয়ারপোর্টে আমরা অলরেডি জায়গা পেয়ে গেছি, সেটারও কাজ চলছে, সেখানেও আমাদের নতুন স্টোর হবে। রেলওয়ে স্টেশন এবং যতগুলো ট্যুরিস্ট প্লেস আছে সমগ্র জায়গায় আমরা নতুন নতুন আমাদের এই ধরনের স্টোর আমরা খোলার চেষ্টা করছি, যাতে এবং শুধু রাজ্য না, রাজ্যের বাইরেও আমাদের মেইন শহর যেগুলো আছে, যাতে আমাদের যারা শিল্পীরা আছেন, আর্টিজেনরা যারা আছেন, তাদের তৈরি সামগ্রী যাতে আমরা সারা ভারতবর্ষ নয়, সারা বিশ্বের দরবারে তুলে ধরতে পারি। অনলাইনের মাধ্যমেও এখন আমরা নিত্য নতুন কীভাবে যে অনলাইন মার্কেটিং এগুলো করা যায়, সেগুলো আমরা নতুন নতুন পথ আমরা খোলার চেষ্টা করছি।